401 নম্বর ঘর আমার এই প্যারিসের হোস্টেলে। 12 বেডের কামরা এটা। আমার বেড হচ্ছে ওপরে জি, দুটো চার্জিং সকেট আর রিডিং লাইট, আর এইটা হচ্ছে ব্যাগ রাখার আর দরকারি জিনিসপত্র রাখার। তালা মেরে দিলেই ব্যাস হয়ে গেল। ঘরটা যথেষ্টই বড়, ইলেকট্রনিক লক, এই যে একটা কমন ওয়াশরুম, যে টয়লেট, আর একটা অদ্ভুত শাওয়ারওয়ালা বাথরুম। দুদিন প্যারিসে ছিলাম, আবার ফিরে এসে একটা অ্যাপার্ট হোটেলে থাকবো। যত খুশি খাও ব্রেকফাস্ট নাম দিয়েছি আমি হোস্টেলের গ্রাউন্ড ফ্লোরে। আমি কফি, ইয়োগার্ট, একটু পাউরুটি নিয়েছি, আর এই বানের মধ্যে একটা চিজ নিয়েছি। মজা করলাম, আসলে জল আর অ্যাপেল জুস। আফ্রিকানের দৃষ্টিতে ইন্ডিয়ান, ভারতীয়। Hi, I'm Wally. I'm from Nigeria. Here chilling out with my Indian friend in Paris. I have Indian friends all over the world. Wonderful people. I have them as neighbors in Nigeria. I got Ganesh. I got Milan. I got a whole lot of them. Great guys. I play football, but they want me to leave football and play cricket. I'll think about that. Thank you. আফ্রিকানদের ধারণায় ভারতীয়দের একটা আইডিয়া দিলাম। ও সুইস। খাওয়া হয়ে গেল, বেরিয়ে পড়লাম হোস্টেল থেকে। এই ব্রিজটা এই ক্যানেলের পাশে, বোট এলে এটা উপরে উঠে যায়, তারপরে বোট চলে গেলে আবার নেমে আসে। একটু আগে একটা বোট চলে গেছে, এই যে ধীরে ধীরে নামছে। এই যে আটকে গেল, এই যে আমার হোস্টেল। খুলে গেছে, ব্রিজটা ওপেন হয়ে গেছে। ভদ্রমহিলা ফরাসি ভাষায় মেসি মসিয়ে বললেন, মানে হচ্ছে ধন্যবাদ মহাশয়। হোস্টেল আর তার পাশে ক্যানেল। হেঁটে রওনা দিলাম স্টেশন। 5-7 মিনিট লাগবে লুমিয়া স্টেশন। সেখান থেকে লাইন 5 ধরে গিয়ার দ্য নর্থ, মানে নর্থ স্টেশন, ওটা একটা মেন স্টেশন। আর ওখান থেকে আমি টিজিভি, মানে হাই স্পিড ট্রেন, যেটা ফ্রান্সের বুলেট ট্রেন, ধরে আমি যাব লিল। ওখানে থাকবো 2 দিন। কালকে খুবই গরম ছিল, স্টেডিয়ামে তো বসে থাকতে পারিনি, এক্সস্টেড একদম। আজকে মানে রাতে বলছিল বৃষ্টি হবে বৃষ্টি হবে, ওয়েদার ফোরকাস্ট তাই ছিল। রাতে খুব সুন্দর বৃষ্টি হয়েছে, মোটামুটি ঠান্ডা হয়ে গেছে। এই যে জলে ভিজে আছে রাস্তা। সাইকেলের লেন, এই জঞ্জাল এই বাক্সেই ফেলতে হবে, বাইরে পরিষ্কার। এই লোহার এই যে নেটগুলো গাছের গুঁড়ির জন্য, এগুলো কিন্তু বেশ ভালো। এখানকার ফুটপাথগুলো ভীষণ লেবেল করা, জলও থাকে না। এই যে আমাদের মতোই উঁচু করে রেখে দিল একটা, সেটা নয়। এই যে আমি ট্রলিটা টানছি, আমার ট্রলিটা যথেষ্টই বড়, কিন্তু কোনো সমস্যাই নেই। অনেক কিছু চিন্তা করে এরা পাবলিকের জন্য, আর আমাদের ওখানে যত চিন্তা ভিআইপিদের জন্য। এই আমার চলে এসছে মেট্রো। এই এখানে এরা ঘুমায় সব ফুটপাতে। এই যে লুমিয়া, এটা হিসাব মতো হওয়া উচিত লাউ মেরে, ওরা বলে হচ্ছে লুমিয়া। একটাই অসুবিধা, এসকেলেটার নেই। এসকেলেটার খুব দরকার ছিল। মেশিনেও আমি কাটতে পারি অবশ্য, কিন্তু এখন কাটবো না, আমি কাউন্টার থেকেই কাটবো, কারণ টার্মিনাল স্টেশন। এই যে কাউন্টার থেকে টিকিট কেটে আমি ভেতর দিয়ে লাইন 5-এ যাব। গিয়ার দ্য নর্থ, হাউ মাচ? I don't have card. এই কাউন্টারে শুধু কার্ড, ক্যাশ চলবে না। অতএব আমাকে মেশিনে নিতে হবে। ওকে, নো প্রবলেম। ইংলিশ। টিকিট
add to cart, check out, yes. এই যে আমার টিকিট চলে এলো, এখানে একটা রিসিটও আসবে। এই যে রিসিটও চলে এলো। এইবার আমি এখানে পাঞ্চ করে চলবো। এই যে আমি লুমিয়াতে, আমি যাব এখানে, বেশিক্ষণ লাগবে না, 5 নম্বর লাইন। আমার লাগেজ খুবই ভারী হয়ে গেছে, হাঁপিয়ে গেছি। এই যে লুমিয়া স্টেশন। বাংলাদেশের যত সব সিলেট আর হচ্ছে চিটাগাং, একজন প্রথম পেলাম পাবনা। এই যে জোরেস, এই যে স্টেলিনগার্ড আসলো, স্টেলিনগার্ড নেক্সট স্টেশন আমার গার্ডেনর। এখানে এসকেলেটর আছে, এইবার আমি হাই স্পিড ট্রেনের জন্য যাব। দিস ওয়ান Grande ligne, main service. Yeah, this way. থ্যাংক ইউ। মোটামুটি সব মেনশন করা থাকে, এই যে এখানে মেনশন করা আছে। উত্তরের মেইন স্টেশন, উত্তরের সেন্ট্রাল স্টেশন, বিশাল স্টেশন, কত রকম ট্রেন যে আছে এখানে। আমাদেরও আস্তে আস্তে স্টেশনগুলো এরকম হচ্ছে, আশা করি আমরাও কয়েক বছর পর এইসব ফেসিলিটি পাবো। ভলেন্টিয়ার একটু জিজ্ঞেস করিনি, জিজ্ঞেস করে কাজ করে গেল। এই টিকিট পাঞ্চ করার লাইন করেছে, এটা ফাঁকা আছে, এটা ধরে চলে যাই আমি। আমাকে দুটো স্টেয়ার উঠতে হবে, এই একটা, তারপরে আরেকটা, তারপরে আমার ট্রেন, এর পরের ট্রেনটা আমার। এই আবার পাঞ্চ করতে হবে টিকিট। বড় স্টেশন যা হয়। ফটো তোলা নিয়ে কোনো ঝামেলা নেই, পুলিশও ছবি তোলে। এই যে বাংলাদেশিকে ধরেছে, কে জানে কি ব্যাপার। সিকিউরিটি খুব টাইট, কিন্তু এরা হ্যারাস করছে না, এটাই খুব সুন্দরভাবে ব্যাপারটা ট্যাকেল করে। এই মার্ক করা এই লেনটা হচ্ছে যারা চোখে দেখতে পারেন না তাদের জন্য। এখনো আমার ট্রেনের দেরি আছে, তো 20 মিনিট আমাকে ওয়েট করতে হবে, তারপর অ্যানাউন্স করবে কোন প্ল্যাটফর্মে আমার লিলে ট্রেন দেবে। যাব কিন্তু ফ্রান্সের বিখ্যাত ট্রেন টিজিভি, যেটা হাই স্পিড ট্রেন, মানে ইউরোস্টার যেমন জার্মানির, জাপানের বুলেট ট্রেন শিনকানসেন, ফ্রান্সের তেমন টিজিভি। ওদের কিন্তু অনেক রেকর্ড আছে, তো 350 কিলোমিটার স্পিডে ট্রেন ছুটবে, দারুণ ব্যাপার। আমার প্ল্যাটফর্ম হচ্ছে 12, এই যে পরপর সব প্ল্যাটফর্ম 19, 18, 17। আমার ট্রেন এখনও দেয়নি বোধহয়। এইগুলো সাধারণ ট্রেন, এটা টিজিভি নয়, এইগুলো সাধারণ ট্রেন। এই যে 12 নম্বর, এইখানে আমার ট্রেন আসবে। এই যে ইউরোস্টার, এটাও হাই স্পিড ট্রেন, এটাও 300-350 কিলোমিটার ছোটে। আমার ট্রেন শো করছে 7425 টু লিল ফ্ল্যান্ডার্স, 10:14-তে। এরপরে প্ল্যাটফর্মটা দেখিয়ে দেবে, যদিও বলেছে 12 নম্বর, তবুও এখানে শো করবে প্ল্যাটফর্মটা, ইনোই টিজিভি। এই আমার ট্রেন চলে এসেছে, এসেই আবার যাবে, তাই ধোয়া মোছার সময় নেই, একটু নোংরাই লাগছে দেখতে। চেকিং ওপেন হয়ে গেছে, বারকোডটা এখানে স্ক্যান করতে হবে। এই যে দরজা খুলে গেল। বাইরে 1 লেখা মানে ফার্স্ট ক্লাস, আর 2 মানে সেকেন্ড ক্লাস। এই 1। এক্সকিউজ মি, হ্যালো, মর্নিং। আমার একদম ইঞ্জিনের সামনে 11 নম্বর কোচ, এই যে ইঞ্জিনের সামনে কোচ নাম্বার এখানে লেখা থাকে, এই যে কোচ নম্বর 11।
যে এখানে ডিস্টেন্স থাকলেও এর সিঁড়িগুলো কিন্তু ফোল্ডেবল, এইগুলোকে অ্যাডজাস্ট করা যায়, এগিয়ে আসে দরকার মতো। এই আমার ভারী লাগেজ নিয়ে উঠে পড়লাম ট্রেনে। এই যে কোচ 11 প্যারিস নর্থ টু লিলি ফ্লেন্ডার্স। এই যে অটোমেটিক দরজা বন্ধ হয়ে গেল কিছুক্ষণ পরে। এই যে আমি খুললাম। যে আমার বড় লাগেজটা এখানে রাখলাম, যে লাগেজের জায়গা আমার 61, ওই যে একদম জানলার পাশে, দারুণ সিট আছে। যে দরজা খোলা হচ্ছে, এই যে, ঠিক আছে। অটোমেটিক দরজা আটকায় খোলার সময় ওইভাবে। 52, 56, 64, 61। এই যে আমার সিট, এই যে 61। এই যে সবাই ঢুকছে আস্তে আস্তে। ওইখানে আমার লাগেজ রেখেছি, ছোট লাগেজটা উপরে রেখে দিয়েছি। এটা আমার সিটের 60 নাম্বার। আমি কিন্তু ফার্স্ট ক্লাসে আছি, পৃথিবীর ফার্স্ট ক্লাস। এটা আলাদা একটা কেবিনের মতো, সেকেন্ড ক্লাস রাখার জায়গা। এই যে টেবিল, ল্যাপটপ বা খাওয়া দাওয়ার জন্য বন্ধ করে দিলাম। খাওয়া রাখার জায়গা, এখানে ম্যাগজিন থাকবে। এই যে এসি ভেন্ট, সূর্যের থেকে প্রোটেক্টের জন্য একটা পর্দা। ট্রেনেও ওয়াইফাই আছে, খুব ইজি। ওয়াইফাই খুললেই শো করে, জাস্ট কানেক্টও করতে হয় না, একটু জাস্ট টাচ করে দিলাম, ওয়াইফাই কানেক্ট হয়ে গেল। যথেষ্ট স্ট্রং ওয়াইফাই ট্রেনের মধ্যে। আমরাও আশা করি হবে, আর কয়েক বছরের মধ্যে ইন্ডিয়াতেও হবে। আমার ট্রেন ছেড়ে দিল। এই যে পাশে দাঁড়িয়ে আছে ইউরোস্টার। ইউরোস্টার বানায় জার্মানির বিশ্ববিখ্যাত সিমেন্স এজি, আর টিজিভি বানায় অ্যালস্টর্ম। অ্যালস্টর্ম ইন্ডিয়ান রেলওয়েতে প্রচুর কাজ করছে। আর জাপানি শিনকানসেন বানায় হচ্ছে হিতাচি। এই ট্রেন আস্তে আস্তে ছোটা শুরু করলো। টিজিবি ঢুকছে, এই যে একটা টিজিবি ঢুকছে। প্যারিসের শহরতলি। এটা টিজিবি নয়, হ্যাঁ ওটাও টিজিবি। ওদিকে একটা টিজিবি, এই যে এইদিকে একটা ইউরোস্টার। দোতলা তিনতলা লাইন। ওই যে লালু প্রসাদ যাদব বলেছিল না, বিদেশ থেকে ঘুরে এসে দোতলা তিনতলা লাইন। এই যে ওপরে টিজিবি, যে নিচে একটা লাইন, আন্ডারগ্রাউন্ডে তো আছেই। এই যে সার্ভিস করে ইয়ার্ড, এটা টিটি বোধ হয় এরা, টিকিট চেক করতে জন্য। কোনো শব্দ নেই, কোনো ঝাঁকি নেই, শব্দ একদম পাওয়াই যাচ্ছে না। ওই ঘটাং ঘটাং আওয়াজও নেই, ঝাঁকিও নেই, চলছে প্রচুর স্পিডে। এই যে এখানে টুকটাক ময়লা ফেলার জায়গা, এই যে এই ভেতরে ফেলানোর। এই যে আমার সিটে লেগে গেল, এই যে স্টাফ যাচ্ছে এরা। এই যে পাশাপাশি ট্রেন যাচ্ছে একটা, এটা এমনি লোকাল ট্রেন। এই দোতলা ট্রেনগুলো আন্ডারগ্রাউন্ড মেট্রোতে আর সারফেস দুই জায়গাতেই দেখেছি। পরে আমি এই ট্রেনের উপরে একটা ভিডিও বানাবো।
তখন আরও ডিটেলসে যাওয়ার চেষ্টা করব। দুটো ট্রেন পাশাপাশি চলছে। এই শহর ছেড়ে এবার গ্রামাঞ্চলের ওপর দিয়ে ট্রেন ছুটছে। লাইনটা কিন্তু এই যে ফেন্স দিয়ে ঘেরা, আগাগোড়া এই যে ফেন্স দিয়ে ঘেরা, নেটের প্রাচীর দিয়ে জমি চাষ হয় এখানে। ট্রেনের স্পিড বাড়ছে ধীরে ধীরে। লাইনের পাশে যে ইলেকট্রিক পোলগুলো শ্যাট শ্যাট করে সরে যাচ্ছে। ভিডিও কিন্তু আমার একদম অরিজিনাল, কোনো ফাস্ট ফরওয়ার্ড করা নেই। সাউন্ডও আমি দেখিয়েছি যে সাউন্ড কোনো, এত জোরে ট্রেন চলছে তাও কোনো সাউন্ড নেই, সেটা দেখানোর জন্য সাউন্ডটাও অরিজিনাল রাখা হয়েছে। ক্রমশ স্পিড বাড়ছে। এইবার পোলগুলো শুধু দেখুন কিভাবে চলে যাচ্ছে, কত স্পিডে, ক্রমশ স্পিড বাড়ছে। 350 কিলোমিটার স্পিড কিন্তু ছেলে খেলা না। পৃথিবীর অ্যাটাক হেলিকপ্টারগুলো এত স্পিডে উঠতে পারে না। চিন্তা করা যায় হেলিকপ্টারের থেকে ট্রেনের স্পিড বেশি। এইবার দেখুন কি স্পিডে ছুটছে, অসাধারণ অভিজ্ঞতা। কোনো শব্দ নেই, ঝাঁকুনি নেই। জমিতে বিভিন্ন রকমের চাষাবাদ হয়। গম থেকে শুরু করে অনেক কিছু, প্রচুর আঙুরের ক্ষেত দেখলাম। রিডিং লাইটটা কিন্তু খুব কিউট। এই লীল ঢুকছে, ট্রেনের গতিও ধীরে ধীরে কমে আসছে। এই লীলে পৌঁছে গেছি। স্পিড কমে এসছে একদম। এই প্ল্যাটফর্ম লীলে পৌঁছে গেছি। এই যে লীল ফ্লেন্ডার্স। নেমে পড়লাম ট্রেন থেকে। এই আমার ট্রেন, এই যে রেল স্টেশন, এই যে আরেকটা টিভি আসছে। চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ জানাই, আর লাইক, কমেন্ট আর শেয়ার করে দিলে খুব খুশি হই। আর কি, 11:38 direction of Marseille is now cancelled. Thank you for your time. এখানে প্রচুর ভলেন্টিয়ার দিয়েছে, প্রচুর ভলেন্টিয়ার, ভর্তি ভলেন্টিয়ার। এই যে রিলে স্টেশন,
লিলে স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছি এবার। এবার আমি এই নিচে নেমে ইয়েলো লাইনে মেট্রো ধরবো। জাস্ট M1 মেট্রো একটা স্টপেজ আমাকে যেতে হবে, রিওর বলে স্টেশন। ভলেন্টিয়াররা আমার ব্লগিং দেখছে। এই যে স্টেডিয়াম পিয়েরে মরি, এখানে আমার বাস্কেটবল খেলা। এই টিকিট কেটে ব্যাস একটা স্টপেজ, জাস্ট ওই 2 ইউরো মনে হয় হবে। এই যে টয়লেট, এই মেট্রো স্টেশন, এটা রেল স্টেশনের পাশেই। এই স্টেশনটা নতুন মনে হয়, এই ঝকঝকে। অন্য স্টেশনগুলো তো। এই যে আমার টিকিটের ব্যালেন্স চলে এলো, এইবার যাব হোটেলে। এই যে টিকিটের অনেক ভাগ আছে, যেমন আমি 3টে স্টেশনের মধ্যে যাব, এই জন্য এটা আমার 1.15 ইউরো। আমি যদি 1 ঘন্টার কাটতাম তাহলে আমার 2 ইউরো লাগতো। নিচে নামতে হবে, আবার এসকেলেটর নেই। অবশেষে ধরতে পেরেছি ট্রেন। আমি অবশ্যই পরের স্টেশন, একটা স্টেশন পরেই যাব। মেট্রো থেকে বেরিয়ে এলাম, এই লিলে। আমার বেশি দূর নয় হোটেল, আমি সিটি সেন্টারে আছি। এটা সিটি সেন্টার। লিলে খুব সুন্দর শুনেছি আমি, যদিও জীবনে প্রথম এলাম। উঠে আমাকে বাঁ দিকে যেতে বলেছে। ছবির মতো শহর। গুগল বাবার সাহায্য নিলাম। রুদা বেথুন। এটা বোধহয় একটা সিনেমা হল, পুরনো সিনেমা চলছে। চলে এসছি আমার হোটেলের কাছে। এই যে আমার হোটেল, এই সিটি হোটেল। এই যে ফাইনালি পেলাম। বেশি দূর না, মেট্রো থেকে খুবই কাছে। খুব পরিষ্কার কিন্তু লিল। রিসেপশনে চলে এসেছি। এই যে রিসেপশন। হ্যালো, আমার রুম এখনো পরিষ্কার হয়নি, কিন্তু আমি ব্যাগটা রাখতে পারি, সেই জন্য এখানে আমি স্টোরে ব্যাগটা রেখে দিচ্ছি। রেখে আমি বেরিয়ে যাব খেলা দেখতে। একটু ঘুরে টুরে এসে আশপাশটা ঘুরে 2টোর সময় আমার পরিষ্কার হয়ে যাবে। নো স্পেস দেন।